চুপ কর হস্তিনাপুরের কুকুর, তুই চুপ করবি না? না ওই দেখুন গুরুদেব। চলো গিয়ে দেখে আসি। ধনুর্ধর, তোমার পরিচয় দাও। বেদ কুমার একলব্যের প্রণাম গ্রহণ করুন গুরুদেব। তুমি কি করে গুরুদেবের শিষ্য হতে পারো? গুরু ভাইদেরও জানাই সাদর প্রণাম। তুমি কিন্তু অর্জুনের প্রশ্নের উত্তর দিলে না। আমি তো তোমায় কখনো শিক্ষা দেইনি। আপনি অবশ্যই আমার শিক্ষা দেননি পরম পূজ্য গুরুদেব। তাহলে আমি তোমার গুরু কিভাবে হলাম? কারণ শিক্ষা আমি আপনার থেকেই নিয়েছি। যদি আমি শিক্ষা নাই দিয়ে থাকি, তাহলে তুমি আমার থেকে শিক্ষা নিলে কিভাবে? আপনি স্বয়ং এসে আমার গুরুকুলে দেখবেন, চলুন। আমি আপনার মূর্তিকেই গুরু মেনে নিয়ে ধনুর্বিদ্যা পেয়েছি। আপনি এই রাজকুমারদের গুরুকুলে যে শিক্ষা দিতেন সেটা আমি লুকিয়ে দেখতাম আর শিখে নেওয়ার চেষ্টা করতাম। এখন নিজের পুরো পরিচয় দাও। যথাজ্ঞা গুরুদেব। আমি বেদরাজ হিরণ্যধনুর পুত্র। আমার পিতা মগধ নরেশ জরাসন্ধের এক সেনানায়ক হন। আমার বন্ধু হবে? যদি হস্তিনাপুর আর মগধের মধ্যে বন্ধুত্ব থাকে তাহলে অবশ্যই হব। তুমি তো বড়ই তেজস্বী ধনুর্ধর হয়েছে একলব্য। এ তো আপনার কৃপারই প্রসাদ গুরুদেব। আর এই মূর্তি হলো আমার সাক্ষী। কিন্তু শিক্ষা নেবার জন্য গুরুর আজ্ঞা প্রয়োজন হয়। আমি আপনার মূর্তির কাছেই আজ্ঞা নিয়ে নিয়েছিলাম গুরুদেব। তাহলে গুরু দক্ষিণা দেবে না? আদেশ করুন গুরুদেব। আমি গুরু দক্ষিণা হিসেবে তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চাই। যথা